আজকে তোমাদের সাথে আমার একটা পছন্দের রান্না শেয়ার করব বলে চলে এসেছি। তো রান্নাঘরে এসেছি আর এসে একদম চারিদিক সব ছড়িয়ে ছিটিয়ে আমি বসেছি, কারণ অনেক কিছু রান্না করছি তো তাই চারিদিকটা একটুখানি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো প্রথমেই কুমড়োর শাকটাকে ভালো করে কেটে ধুয়ে আর তার সঙ্গে আলু, কুমড়ো, ঝিঙে, পটল যা যা ছিল সব কেটে রেখে দিয়েছি। এদিকে গরম ভাত নেমে পড়েছে আর এদিকে করে ফেলেছি ভেজ ডাল। আর ভেজ ডালটা কিন্তু অবশ্যই এর মধ্যে অনেক কিছু ভেজিস ছিল, সেটা দিয়ে খেতে না খুব ভালো লাগে। এই গরম গরম এই মুগের ডালটা আমার মনে হয় এটা হলে একটু পাঁপড় বা একটু বেগুন ভাজা হলেই ভাত খাওয়া হয়ে যায়। তো তার সঙ্গে এখানে মাছের তেল করব বলে আলু পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে লিডার পনির, কারণ লিডার মাছ খাই না, আর আমাদের মাছ করব। আর তার সঙ্গে রয়েছে একদম টাটকা মাছের তেল। আসলে এটা জ্যান্ত একটা কাতলা মাছ ছিল, ওই কাতলা মাছের থেকে যেটুকু তেল বেরিয়েছিল। আর আমি এদিকে দুটো কড়াই বসিয়েছি, তার কারণ একটা কড়াইয়ের মধ্যে আমি আজকে মটর ডাল বেটে রেখেছি, সেটাকে একদম ছোট্ট ছোট্ট করে বড়ার মতন করে ভেজে নেব। কারণ এটা মাকে দেখেছিলাম করতে, মা যখনই কুমড়োর শাক করতো না তখন একটু ওই মটর ডাল এর বড়া একটু ছোটো ছোটো করে ভেজে তার মধ্যে দিত, তাতে স্বাদ একদম দ্বিগুণ হয়। আর আমার না এই শাক পাতা খেতে ভীষণ ভালো লাগে। তো আর তার মধ্যে আবার কুমড়ো শাকটা সবচেয়ে ফেভারিট, তো দেখলেই কেমন আমার লোভ লাগে শাকটা। তো সেই জন্য আমিও মটর ডাল ভিজিয়ে ছোট্ট ছোট্ট করে বড়া করে নিচ্ছিলাম। আর এই দিকের এই কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে কড়াইয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আমি আমার মতন করেই যেভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। তো তারপরে ফোড়নটা একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে শিম, ওই যে বলেছিলাম যে যা যা কিছু ভেজিটেবলস কেটে রেখেছিলাম, শিম ছিল, কুমড়ো ছিল, আলু, সব কিছু দিয়ে আগে সবজিটাকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর তারপরে দিকে তো বড়া হচ্ছিল, একটু বড়াগুলোকে একটুখানি ছোট ছোট করে একটু ক্রিস্পি করে রেখেছিলাম, যাতে খুব ভেঙে গলে না যায়, একটু শক্ত শক্ত থাকে আর খেতেও ভালো লাগবে। সেই জন্য একদম অল্প আছে বড়াটাকে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর কুমড়োর শাকের কথা আর কী বলবো, মানে আমি মনে হয় এইটা দিয়েই গরম ভাত খেয়ে নিতে পারবো, আমার আর অন্য কিছু লাগবে না। আমার এতটা ফেভারিট কুমড়োর শাক। আর আজকে না এটা ওটা করতে করতে একটু বেশিই রান্না হয়ে গেছে আর কি আমার। তো তারপরে সবজিগুলো ভাজা হয়ে গেলে বেগুন যেহেতু একদমই গলে যাবে, সেই জন্য একটুখানি পরেই আমি তাতে অ্যাড করেছিলাম কেটে রাখা বেগুন। বেগুনটার মধ্যে দিয়ে আবার একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর লিডা যেহেতু মাছ খায় না সেক্ষেত্রে আমার খুব প্রবলেম হয় যে ওকে মাছ আমরা তো খাই, তার সঙ্গে ওকে আলাদা করে কি দেব না দেব এই ভেবে আমার আর মানে চিন্তা শেষ থাকে না। কিছুতেই কোনো রকমভাবে ওকে এখন আর আমি মাছ খাওয়াতে পারি না। তো তারপরে কুমড়োর শাকগুলো এতটা টাটকা ছিল আর অনেকটা ছিল। আর এই শাকটা যেমন আমার প্রিয়, তেমন ওই ডাঁটিগুলোও আমার ভীষণ প্রিয়। তো আমি এই জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ আর লবণ। আর তার সঙ্গে অবশ্যই চেরা কাঁচা লঙ্কা তো দুটো দিতেই হবে। আমি ফোড়নের সময় কিন্তু একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। ব্যাস এইগুলো দিয়ে এবার একটুখানি মিডিয়াম আঁচে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ, কারণ এই শাক থেকে কিন্তু আবার অনেকটা জলও বেরোয়। তো সেই কারণে একটুখানি কিছুক্ষণ রেখে দিলে চরবর চরবর করে জল অনেকটা বেরোবে। আর এদিকে ওই যে ওর জন্য পনিরটা করে নিচ্ছিলাম। আর এদিকে বড়াগুলো বেশ অনেকগুলো হয়েছে, ছোটো ছোটো করে করেছি তো বেশ অনেকটা পরিমাণে হয়েছে আর কি। আর এইবার বেশ শাক থেকে অনেকটা জল বেরিয়ে বেশ গামাখা গামাখা হয়ে এসছে। এইবার আমি আস্তে আস্তে বড়াগুলো ওর মধ্যে দিয়ে দেব। আর কিছু বড়া না মাকে দেখেছিলাম ভেঙে দিতে, তাহলে ওই টেস্টটা না, ডালের যেই টেস্টটা শাকের সাথে মিশে এক অদ্ভুত টেস্ট তৈরি হয়। তো সেই জন্য আমিও কিছু বড়া ভেঙে দিলাম আর কিছু গোটা দিয়ে দিলাম। ব্যাস, যারা কুমড়োর শাক খেতে ভালোবাসো আমি জানি আমার এই ব্লগটা দেখে তোমাদের ভীষণই খেতে ইচ্ছা করবে, কারণ এটা হয়ই লোভনীয়। ব্যাস একদম জল শুকিয়ে দেখো কতটা দিয়েছিলাম আর কয়টুকুনি হয়ে গেল। অভিষেক আর আমি খাবো, তো সেই জন্য। আর আমি তো
রুটি দিয়ে খেতেও ভালো লাগে, আমি তো রাতেও রেখে দিয়েছিলাম রুটি দিয়ে খাবো। ব্যাস রান্না করতে করতে একজন পড়ে গেছে ভীষণ খিদে, তো রান্নাঘরে চলে এসছে আর এসেই নিয়ে নিয়েছে একদম সুপি ম্যাগি, তার সঙ্গে ডবল ডিমের পোচ। ও মানে খিদে পেলে ছট করে খিদে পেয়ে যায়, তখন আর থাকতেই পারে না, তো ইনস্ট্যান্ট এইটাই আমার ভরসা, ম্যাগিটাই। তো ও এদিকে একদম গরম গরম ম্যাগি খাক, ওদিকে আমি আমার রান্নাগুলো সব সেরে নিই। ও আজকে তো তোমাদের দেখালি যে আমি লাস্টে কী রান্না করেছি, মাছের ঝাল করেছি ধনেপাতা দিয়ে, একদম জ্যান্ত মাছের যে কাতলা মাছ দেখাচ্ছিলাম না, সেইটাই করেছিলাম, একদম ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে বেশ সুন্দর করে ঝাল। আর ভাত তো দেখিয়েই দিয়েছিলাম যে ভাত করেছি, তার সঙ্গে তো এই যে মাছের তেল করেছিলাম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, একদম কালো জিরে ফোড়ন দিয়ে। আর তার সঙ্গে লিটার পনির, লিটারও দুবেলার হয়ে যাবে, একবেলা করে রাখলে আমার আর ওবেলায় ঝামেলা নেই। আর এই যে আমার সবচেয়ে প্রিয় কুমড়োর শাক, একদম ডালের বড়া বেশি করে দিয়েছি, এত মানে লোভ লাগছে আমার, আমি মনে হচ্ছে কখন খাবো। আর ভেজ ডালটা তো তোমাদের দেখিয়েই দিয়েছিলাম। তো এবার ঝটপট করে স্নান করে নেবো, লিটাকে স্নান করিয়ে নেবো আর খেতে বসে পড়বো। আর এই যে একদম থালা গুছিয়ে একদম সুন্দর করে রেডি করে নিয়েছি, এটা অভিষেককে দেবো, কারণ ও খেয়ে আবার পড়াতে যাবে, তো থালা একদম সুন্দর করে সাজিয়ে ওকে খেতে দিই। তো আজকের মতো ব্লগটা এইটুকু।